আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি নতুন ঘটনা নিয়ে হাজির। ইসলামের ইতিহাসে নবীদের সঙ্গে শয়তানের নানান ধরনের কুমন্ত্রণা ও যুদ্ধের ঘটনা পাওয়া যায়। তবে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা অন্যতম শিক্ষামূলক, যেখানে শয়তান তার ধৈর্য ভাঙার জন্য বারবার চেষ্টা করেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত নেককার ও আল্লাহর প্রিয় নবী। আল্লাহ তাকে অফুরন্ত সম্পদ, সুস্থ শরীর এবং সুন্দর পরিবার দিয়ে ধন্য করেছিলেন। তিনি সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিন্তু শয়তান এটি সহ্য করতে পারছিল না। সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করে, কারণ তুমি তাকে সবকিছু দিয়েছ। তুমি যদি তার সম্পদ ও সুস্থতা কেড়ে নাও, তবে সে তোমার অবাধ্য হয়ে যাবে। মহান আল্লাহ শয়তানকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলেন, কারণ আল্লাহ জানতেন যে আইয়ুব আলাইহিস সালাম কখনো ঈমান হারাবেন না। পরীক্ষার শুরু হয় ঠিক এভাবে। শয়তান প্রথমে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদ ধ্বংস করে দিল। তার সমস্ত জমি জায়গা, পশু সম্পদ ও সম্পত্তি একে একে নষ্ট হয়ে গেল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে দিয়েছেন, তিনি তা নিয়ে গেছেন, আমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকব। শয়তান তার কৌশলে ব্যর্থ হল। শয়তান তখন দ্বিতীয় কৌশল অবলম্বন করল। শয়তানের পর আরো কঠিন পরীক্ষা আনল। হযরত আইয়ুব আলাইহিস সালামের সব সন্তানকে এক দুর্ঘটনায় মৃত্যু ঘটালো। একজন বাবা মায়ের জন্য এটি সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তখনও বললেন, আল্লাহ যা দেন তা একদিন ফেরত নিবেন, সবই তার ইচ্ছা। শয়তানের এই কৌশলে ব্যর্থ হলে সে আরো বেশি ক্রোধান্বিত হলো। এবার সে নতুন কৌশল অবলম্বন করল। শয়তান এবার আরো কঠিন আঘাত আনল। আইয়ুব আলাইহিস সালামকে এক ভয়ানক রোগে আক্রান্ত করল। তার সমস্ত শরীর একটি বিশেষ ক্ষতে ভরে গেল। এই গায়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে লোকজনও তাকে ছেড়ে চলে গেল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখলেন। তিনি একটিবারও অভিযোগ করলেন না। তার স্ত্রী তাকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তাকে সুস্থ করেন। তিনি উত্তরে বললেন, আমি কত বছর সুস্থ ছিলাম? উত্তরে তার স্ত্রী বললেন, 80 বছর। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষাটি কিছু সময় তো ধৈর্য ধরে সহ্য করতে পারব। শয়তান তখন সম্পূর্ণ পরাজিত হলো। আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর ইবাদত ছাড়েননি, কখনো হতাশ হননি। সবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন, হে আইয়ুব, তুমি তোমার পা মাটিতে আঘাত করো, সেখান থেকে একটি পানির ঝর্ণা বের হবে, সেই পানি পান করো এবং গোসল করো, তুমি সুস্থ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন এবং মুহূর্তের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ তাকে তার পূর্বের সব সম্পদ ফিরিয়ে দিলেন এবং তার সন্তানদেরকেও ফিরিয়ে দিলেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, যতই কঠিন পরীক্ষায় আসুক, আল্লাহর প্রতি বিশ্বাস হারানো যাবে না। শয়তান সবসময় চেষ্টা করে আমাদের ঈমান দুর্বল করতে, কিন্তু যদি আমরা ধৈর্য ধরি তাহলে শয়তান পরাজিত হবেই। আল্লাহ সবসময় ধৈর্যশীলদের পুরস্কৃত করেন, দেরিতে হলেও তার রহমত আসে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলে ইসলামের নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে আনতে, যেগুলো আপনাদের পার্থিব জীবনে কাজে আসবে। তাই আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।